চলছে চলবে। আজকে ছোটই আজ ঝাড়গ্রাম শহরে 5 দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা প্রতিবন্ধীর সংঘ ডেপুটেশন দিতে আসে ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে। ডেপুটেশন দিতে এসে প্রথম থেকেই নিশানা করে ঝাড়গ্রাম থানার পুলিশকে। জেলা শাসকের দপ্তরের গেটে ঢোকার আগেই পুলিশকে কেটে ফেলার হুমকি মাইকের মধ্য দিয়ে, আবারও কখনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ঝাড়গ্রামে ঢুকলে পা কেটে ফেলার হুমকিও যেন প্রতিবন্ধী দাদাগিরি ঝাড়গ্রাম শহরে। জেলা শাসক দপ্তরে ব্যারিকেড করে ঘটনাস্থল সামাল দেওয়ার জন্য ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ সমস্ত পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। ব্যারিকেড দেখে প্রতিবন্ধীর সংঘের নেতৃত্ব নিশানা করে চড়াও হয় ঝাড়গ্রাম থানার পুলিশ। কখনো গালিগালাজ, কখনো জুতো ছুড়ে মার, আবার কখনো ধারালো অস্ত্র দিয়ে ঝাড়গ্রাম থানার আইসিকে কেটে ফেলার হুমকি। তবুও ঝাড়গ্রাম থানার পুলিশ প্রতিবন্ধীর সংঘের নেতৃত্বদের বুঝিয়ে জেলা শাসকের কাছে তাদের আবেদন নিয়ে পৌঁছানোর রাস্তা করে দেন। শেষ মুহূর্তে জেলা শাসকের সাথে কথা হলেও জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে পুনরায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও জেলা শাসকের উপরে ক্ষোভ উগরে ঝাড়গ্রাম জেলা প্রতিবন্ধীর সংঘ সমস্ত নেতৃত্বরা। এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা শাসক সুনীল আগরওয়াল কি জানিয়েছেন শুনুন। ডিএম এর সাথে দেখা করলাম। কি বললেন? কি ডিএম বললেন কিছু করতে পারবো না, ওনার কোনো ক্ষমতাই নেই বললেন, শুধু ডিউটি করতে পারবেন। আমি বললাম যে 5 দফা দাবি আমাদের কি হয়েছে, 6 মাস ধরে যে জানানো হলো আপনাকে বা মুখ্যমন্ত্রীর কাছে কাগজ দেওয়া হয়েছে, কি হয়েছে এখনো নাকি মুখ্যমন্ত্রী পাননি। একটা কাগজ এখন অনলাইন সিস্টেম হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পাননি। উনি পেলে তো রিপোর্ট দিতেন, উনি পেলেও রিপোর্ট দিবেন। জানি যে মুখ্যমন্ত্রী যেরকম আর ডিএমও সেরকম ভাই বোনের মতো আছেন ওনারা। আর মুখ্যমন্ত্রী না ডিএম সাহেব বললেন আমরা কিছু করতে পারবো না প্রতিবন্ধীদের। মানে এই যে আপনার সার্কুলারটা জমা দিয়েছেন আদৌ কি পৌঁছেছে মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে পৌঁছায়নি, কেচড়া ডিবাই ফেলে দিয়েছে এরা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? সেটার জন্য আমরা চাইছি যে এরপরে আমাদের এখন আমরা চাইছি যে একটা জিনিস, এখন যার পাওয়ার আছে সেই একমাত্র করতে পারবে সব কিছু। তার জন্য আজকে আমরা ভাবছি যে আমরা ইলেকশন লড়বো। ইলেকশন কমিশনারের কাছে 8 দিনের মধ্যে আমি যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বিকাশ দণ্ডপাল। প্রতিবন্ধীদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনের পর তারা জানাচ্ছেন যে আপনাকে যে সমস্ত দাবি তুলে ধরা হয়েছে আপনার কাছে সেই সমস্ত এখনো কোনো কাজ হয়নি, আপনি সেই সমস্ত কোনো প্রসেসিং ওনাদের যে দাবিগুলো আছে সেইগুলো পলিসি ডিসিশনের ব্যাপার আছে, আমাদের লেভেলের ব্যাপার নেই। আমরা যথাযথ স্থানে রাজ্য সরকারকে জানানো আছে।